আরবি আল কোরআনের কয়েক জায়গায় বিশেষ পর্যায়ের মহাপুরুষগণকে সবাক কোরআন বলা হইয়াছে। এই পর্যায়ের মহাপুরুষ যাহা বলেন তাহাই হচ্ছে কোরআন। যেমন মহানবীর আরবি কোরআন ইহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যদি কেহ মূর্ত কোরআন হইয়া যান, তবে পাহাড় অর্থাৎ দেহ তাহার সহিত ভ্রমণ করে, অথবা তাহা দ্বারা মরার আগে মৃত হওয়ার কাজ সুসম্পন্ন হয়। মৃতেরাও তাহার সহিত কথা বলিয়া থাকেন। ইহার কারণ তিনি চরমভাবে উন্নত পর্যায়ের এক মহান ব্যক্তিত্বে পরিণত হইয়াছেন, যাহার ফলে তাহার সকল কর্মকাণ্ডই আল্লাহর জন্যই হইয়া থাকে। কিছুই আর তখন মানবীয় নফসানিয়াত হইতে সম্পূর্ণ হয় না। সুতরাং আমানুগণের অর্থাৎ সাধক পথিকগণের জানিয়া রাখা উচিত যে আল্লাহর ইচ্ছা অবিরাম রাখিলে তাহারাও কোরআনেওয়ালা হইয়া এইরূপ মহান মর্যাদা লাভ করিতে পারিবেন। আল্লাহ পাক সকল মানুষকেই এই পথের হেদায়েত দিয়ে চলেছেন, কিন্তু কাফেরগণ প্রতিশ্রুত পরিণামে পৌঁছা না পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপন স্বেচ্ছাচারী কর্মের দুঃখজনক মন্দ ফল ভোগ করিতেই থাকে। জানতে হবে আমাদের এটা চরম সত্য, আল্লাহর প্রতিশ্রুতির কোনো ব্যতিক্রম কখনোই ঘটে না।